This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের তিনটা শিশুকে ওখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, একটা শিশুকে ওখানে মৃত বলে ঘোষণা করে ইনভেস্টিগেশন আমাদের শুরু হয়। অলরেডি আমরা এফআইআর নেমড একজনকে অ্যারেস্ট করে নিয়েছি। কমপ্লেন যেটা আছে তাতে ব্যক্তিগত কারণ দেখানো আছে, আমরা আরও ইনভেস্টিগেশন হোক, আমরা আরও রিভিল করব। দেখুন, বাচ্চারা এমনিতে যুদ্ধ খেলতে ভালোবাসে। তলিয়ে দেখবেন যে এর অভিঘাতটা অনেক গভীরে। বুঝিয়ে বলছি, এই ছেলেবেলার খেলার মধ্যেও একটা সিরিয়াস ব্যাপার থাকে। বড়রা অবশ্য সিরিয়াস ব্যাপার নিয়ে ছেলে খেলা করে, কিন্তু বাচ্চারা তারা যখন যুদ্ধ খেলে তখন তারা মুখে আওয়াজ করে। হাতে খেলনা বন্দুক থাকলে আমরা ছোটোবেলায় সেই মুখে আওয়াজ করতাম না, ঢিচকাও, কারণ দুমদাম গুমগাম এসব তো আমাদের খেলাধুলার একটা পার্ট ছিল সেই সময়। কারণ তখন আমাদের দেশে যে বন্দুক ছিল তাতে এই ঢিচকাও আওয়াজটাই হতো। পুরনো সিনেমাতেও দেখবেন এই ঢিচকাও আওয়াজটাই থাকতো। আজকাল ভিডিও গেমের যুগ, বাচ্চারা মুখে হয়তো এরকম আওয়াজ করে না, কিন্তু যাদের ভিডিও গেম নেই, যারা একটু অন্যরকমভাবে বড় হচ্ছে, আমেরিকায় বাচ্চারা যুদ্ধ খেলার সময় মুখে ব্যাং আওয়াজ করে, কারণ মার্কিন অস্ত্র থেকে এরকমই আওয়াজ হয়। আফগানিস্তানের বাচ্চারা যেরকম মুখে আওয়াজ করে ট্যাক, কারণ কয়েক দশক ধরে যুদ্ধ বিধ্বস্ত দেশের এই বাচ্চাগুলো এরা শুনেছে যে দূর থেকে গুলি ছুটে এলে এই ট্যাক করেই আওয়াজ হচ্ছে। ভাববেন না আমেরিকা আফগানিস্তান নিয়ে কথা বলছি বলে ওটাই আমাদের মাথা ব্যথা। আমাদের মাথা ব্যথা আসলে আমাদের এই রাজ্যটা। দেখুন, এখনও 5 দফার ভোট বাকি। আগামীকাল 3য় দফার ভোট মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর আর মুর্শিদাবাদে। আর তার আগে আজ তো 4-5 থেকে দিনভর একের পর এক বোমা উদ্ধারের খবর এসেছে, বোমা নিষ্ক্রিয় করার ছবি এসছে। হুগলি জেলার পুলিশ বলেছে পারিবারিক শত্রুতাতেই নাকি রাজের মৃত্যু হয়েছে। সারা রাজ্য থেকে বোমা উদ্ধারের ছবিগুলো কিন্তু প্রমাণ করে দিচ্ছে গোটা রাজ্যেই না সব বাড়িতে শত্রুতা লেগে গেছে। আর তাই জন্য কেউ বোধহয় এই সমস্ত বোমা টোমা চারপাশে ছড়িয়ে রাখছে। সব পারিবারিক শত্রুতা, ব্যক্তিগত শত্রুতা, সেটা পারিবারিক হোক বা রাজনৈতিক। আসল সমস্যাটা কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা, অস্বীকার করা যায়। এই রাজ্যেরই এক বাসিন্দা হিসেবে এই বেলাতেই মনে হচ্ছে আরও কিছু কথা বলে ফেলাই ভালো, যে কথাগুলো আরও কিছু বোমা টোমা ফাটার আগে না বললেই নয়। এই যে এত বড় একটা নির্বাচন হচ্ছে দেশে, তার উদ্দেশ্যটা কি? এই কথা সত্যি যে দুটো দফায় রাজ্যের 6 জেলায় নির্বাচন হয়েছে, প্রথম দুটো দফা আর কি, তাতে ছুটকো ছাটকা কয়েকটা ঘটনা ছাড়া বড় কিছু সেভাবে ঘটেইনি। অন্তত যেরকম ঘটনা ঘটে থাকে তার সঙ্গে যদি স্টাডি করা যায়, পাশাপাশি রাখা যায়, তাহলে দেখা যাবে কিছুই না প্রায়। কিন্তু দুশ্চিন্তা তো অন্যত্র। আগামীকাল থেকে এই গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব, আমাদের এই ভোট উৎসব, সেটা ফারাক্কা পার করে দক্ষিণবঙ্গে প্রবেশ করছে। এবার দক্ষিণবঙ্গের ভোট শুরু হচ্ছে এমন একটা জেলা থেকে যে জেলার নাম যে কোনো নির্বাচন বলুন লাল কালিতে লেখা হয়, মুর্শিদাবাদ। এই আগের বছর পঞ্চায়েত ভোটের দিন শুধু মুর্শিদাবাদেই 4 জন খুন হয়েছিলেন। এবছর রামনবমীর মিছিলকে ঘিরে যে উত্তেজনা ছড়িয়েছিল সেটাও তো মুর্শিদাবাদেই, একমাত্র ওখানেই, মুর্শিদাবাদের শক্তিপুরে। বাকি রাজ্যটা মোটামুটি কিন্তু শান্তিপূর্ণ ছিল। এবং এই শক্তিপুরের বিষয়ে হাইকোর্টে মামলা পর্যন্ত হয়েছিল, এবং হাইকোর্ট সেখানে কি বলেছিল সেটাও তো মনে রাখার মতো একটা পর্যবেক্ষণ। যেখানে উৎসবে নিরাপত্তা থাকে না, সেখানে প্রয়োজনে ভোট পিছিয়ে দেওয়ার কথা চিন্তা ভাবনা করতে পারে কমিশন, নির্বাচন কমিশন। দেখুন, মুর্শিদাবাদ বা জঙ্গিপুর লোকসভা আসনে নির্বাচন কমিশন কিন্তু ওই পর্যবেক্ষণের পর ভোট পিছিয়ে দেয়নি, কিন্তু যে হারে বোমা টোমা উদ্ধার হচ্ছে মুর্শিদাবাদে, তাতে কিন্তু নির্বাচন কমিশনকে বাড়তি চিন্তাভাবনা করতে হচ্ছেই। দেখুন, 114 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী শুধু এই জেলাতেই মোতায়েন করে রাখতে হয়েছে। তারপরেও কি মুর্শিদাবাদকে শান্ত রাখা যাবে? যে শুরু হলো সন্দেহ আছে।
এবং সন্দেহটা আরও বাড়িয়ে দিচ্ছে জেলা প্রশাসনের একটা নির্দেশ, মুর্শিদাবাদের সব হাসপাতালকে নাকি প্রস্তুত থাকতে বলা হয়েছে এই প্রশাসনের তরফে আগ বাড়িয়ে। কেন প্রশাসন এই হাসপাতালগুলোকে প্রস্তুত রাখছে? এই কেনর উত্তরটা সবার আগে জানতে হবে। তাহলে কি প্রশাসন এই মুর্শিদাবাদে ভোটের দিন আরও খারাপ কিছু দেখার জন্য মানে চারপাশকে তৈরি রাখছে, আরও খারাপ কিছু মোকাবিলা করার জন্য নিজেদের প্রস্তুত রাখছে, নাকি এই ভোটের দিন আরও কিছু মন খারাপ করা ঘটনা দেখার জন্য আমাদের মনকে প্রস্তুত করে রাখা দরকার? আমরা কালকে সবাইকে সতর্ক করে রেখেছি, ইমার্জেন্সি ওটিকে, ইমার্জেন্সি অর্থোপেডিক সার্জারি, এবং আমরা একটা মেডিকেল টিম রেডি করে রাখছি আপনাকে ইমার্জেন্সির জন্য। ইমার্জেন্সি কিছু ঘটনা ঘটে, আশা করছি আমরা ট্যাচুয়ালি যেন এটা কোনো দুর্ঘটনা অঘটন না ঘটে। আমরা আশা করবো শান্তিপূর্ণ নির্বিঘ্ন ভোট হবে, আশা করছি নির্বিঘ্নেই ভোট হবে।